সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা একটু ছোট্ট করে জেনে নিই অ্যাবাউট দ্য এএসএ ফায়ারওয়েল। তো আমরা জানি যে এএসএ যে প্রোডাক্টটা হচ্ছে ইট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই সিসকো। এবং সিসকো সম্বন্ধে যদি আমরা এখানে বলতে চাই, সিসকো যে নামটা এসছে এটা একটা জায়গা আছে স্যান ফ্রান্সিসকো, সেখান থেকে এই সিসকো নামটাকে ডিরাইভ করা হয়েছে। এরকম মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আইটির এরকম আছে যেগুলোর নাম আমরা জায়গার নামের অনুযায়ী পাই, যেরকম পালা অল্টো আছে, ও পালা অল্টো বলেও একটা জায়গা আছে, সেখানকার থেকে আমরা নামটা পাই। ঠিক আছে। এবং সিসকো যদি আমরা দেখি ইন আর্লি 2000 ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানিজ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। যদি আমরা মাইক্রোসফটের কথা ভাবি বা জেনারেল ইলেকট্রিকের কথা ভাবি, তো তারপরেই কিন্তু আমাদের সিসকোর নামটা কিন্তু আসতো, র্যাঙ্কিং করতো। তো এবার সিসকো আজকের দিনে আমাদের অনেক প্রোডাক্টই বানায়। সিসকো রাউটার সুইচ বানায়, সিসকো বিভিন্ন ধরনের আমাদের আজকের দিনে অ্যাডভান্স নেক্সাস ডিভাইস বা ডেটা সেন্টারের আমরা যে ইউজ করি সেখানে নেক্সাস সুইচ এগুলোও আমাদেরকে বানায়। এছাড়া সিসকোর রাউটার্সেরও ওয়াইড রেঞ্জ অফ রাউটার্স আছে, সিসিটিভি থেকে শুরু করে আইপি ফোন থেকে শুরু করে সিসকো ওয়্যারলেস কন্ট্রোলার থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আছে। তার মধ্যে সিসকোর একটা প্রোডাক্ট হচ্ছে যে সিসকো নিজস্ব ফায়ারওয়েল, এএসএ ফায়ারওয়েলকে ওরা বানিয়েছে। এবার যদি এএস এর, এটাকে এএস এর নাম কেন দেওয়া হয়েছে? এএস এর একটা ফুল ফর্ম আছে। এএসএ স্ট্যান্ডস ফর অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড ইটস আ সিকিউরিটি ডিভাইস। তো এএস এর যদি আমরা হিস্ট্রিটা দেখি তো সেরকম আমরা কি দেখতে পাবো যে সিসকো প্রথমে একটা ফায়ারওয়েল স্টার্ট করেছিল যেটার নাম ছিল সেন্ট্রিক ফায়ারওয়েল। ঠিক আছে। তারপর লেটার অন সিসকোর এটার থেকে আরো অ্যাডভান্স একটা ফায়ারওয়েল মানে দ্যাট ইজ কল্ড পিক্স ফায়ারওয়েল, প্রাইভেট ইন্টারনেট এক্সচেঞ্জ। এবং আমাদের সময় বলতে আমরা যে সময় নেটওয়ার্কিং শিখেছিলাম, যে সময় আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেই সময় পিক্স ফায়ারওয়েলের কিন্তু প্রচুর ডিমান্ড ছিল। এবং আজকের দিনেও আমরা যখন কোনো অনেক সময় ল্যাব দেখাই তখন সিমুলেশনে আমরা পিক্সের কিছু কিছু ডিভাইসকে আমরা ইন্ট্রোডিউস করি। লেটার অন সিসকো আরো কিছু ডিভাইস ইন্ট্রোডিউস করেছিল যেগুলো আমরা বলতে পারি আইডিএস অ্যান্ড আইপিএস। আইডিএস স্ট্যান্ডস ফর, তো আইডিএস স্ট্যান্ডস ফর হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। আর আইপিএস কে এখানে লেখাই আছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। তাহলে আইডিএস আর আইপিএস এরা কি করে, যদি কোনো মানে ম্যাল অ্যাক্টিভিটিস যদি হয়, তো আইডিএস এর কাজ হচ্ছে সেটাকে ডিটেক্ট করা, কিন্তু ওটাকে প্রিভেন্ট করার কাজ হচ্ছে আইপিএস এর। ঠিক আছে। তো তো এর বিফোর এএসএ সিসকো অলরেডি ইন্ট্রোডিউস করেছিল আইডিএস অ্যান্ড আইপিএস সিস্টেম। লেটার অন সিসকো ইন আর্লি 2000 ইন্ট্রোডিউস করে হচ্ছে এএসএ। এএসএ ইনলাইন সিকিউরিটি অ্যাপ্লায়েন্স সিসকো ইন্ট্রোডিউস করে। এর মাঝখানে আর একটা এখানে সিসকো সিস্টেম ছিল যেটাকে আমরা বলি হচ্ছে, ইয়েস, এখানে যে ভিপিএন, এখানে দেখতে ভিপিএন কনসেন্ট্রেটর। তো এএস এর আগে কিন্তু সিসকো ভিপিএন কনসেন্ট্রেটরও কিন্তু জেনারেট করে দিয়েছিল। তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি। আমরা এখানে সেন্ট্রিক ফায়ারওয়েলের কিছু ফিচার্স আছে, পিক্স ফায়ারওয়েলের কিছু ফিচার আছে, আইডিএস আইপিএস এর কিছু ফিচার আছে, ভিপিএন এর কিছু ফিচার আছে, সব কটাকে একসাথে নিয়ে পরে সিসকো রিলিজ করে এএসএ। তাহলে দা এএসএ কি বলছে? এএসএ কম্বাইন্স ফাংশনালিটি অফ পিক্স, ভিপিএন কনসেন্ট্রেটর অ্যান্ড আইডিএস প্রোডাক্টস ইনলাইন্স। যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু মিক্স করে আমাদের এএসএ কে সিসকো রিলিজ করে। এবং আমি এখানে বলে দিই যে আমাদের এই যে পিক্স ফায়ারওয়েল আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে পিক্স ফায়ারওয়েলের যে ভার্সন ছিল আপ টু ভার্সন 8, পিক্স ফায়ারওয়েল আপ টু ভার্সন 8 অ্যান্ড এএস এর, এদের কিন্তু সেম সফটওয়্যার ছিল, ডিভাইসের মধ্যে সেম সফটওয়্যার ইউজ করা হতো। দ্যাট মিনস অলমোস্ট সেম কমান্ডস দিয়ে পরে আমরা কাজ করতে পারতাম। কিন্তু লেটার অন ফ্রম ভার্সন 8 অনওয়ার্ডস আমাদের এএস এর যে সফটওয়্যার, যে আইএসও ইমেজ বলি বা যে সফটওয়্যারটা আছে, সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেল। দ্যাট মিনস পুরো নতুন কমান্ড দিয়ে পরে আমরা এএসএ কে কনফিগার সেই সময় করি। এবং এএস এর ওয়াইড রেঞ্জ অফ এএসএস এর প্রোডাক্ট আছে। এএসএ যে একটা প্রোডাক্ট আছে তা নয়, এএস এর ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আছে। এবং আমরা এখানে আমি পরবর্তীকালে দেখাবো, যেমন এএস এর ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টের মধ্যে এএসএ একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলো যেটাকে বলা হয় এমপিএফ, মডিউলার পলিসি ফ্রেমওয়ার্ক। সেখানে কি হয়, যেমন আমি এখানে যদি ইমেজে দেখাই যে আমাদের এখানে সাপোজ দিস ইজ মাই ওল্ড এএসএ, একটা আমাদের যে পুরনো এএসএ ছিল, দিস ইজ দ্য ওল্ড এএসএ পিকচার। এখানে যদি চাই আমরা এখানে এক্সট্রা মডিউল অ্যাড করতে পারি। ক্যান ইউ সি দিস মডিউল?
এরকম আমরা মডিউল কিন্তু এএসএ তে অ্যাড করতে পারতাম। আর এই মডিউলটা অ্যাড করার পরে আমরা এফটিডি কেও কিন্তু এএস এর ভেতরে কিন্তু রান করতে পারতাম। এফটিডি যেগুলো আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়েল বলি সেগুলো কিন্তু আমরা এএস এর মধ্যে রান করতে পারতাম। ইফ আই শো ইউ দ্য ইমেজ, দেখুন এখানে একটা দেখুন এএস এর ইমেজ আছে এবং এখানে দেখুন একটা, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা মডিউল লাগানো আছে। তো আমরা যদি চাই এখানে আমরা আলাদা করে এখানে আমরা মডিউল ইনসার্ট করতে পারতাম। আর এই মডিউলটাকে ইনসার্ট করে পরে আমরা এখানে যেটাকে আমরা মডিউলটাকে বলা হয় এমপিএফ, তো ওই এমপিএফ মডিউলকে ইনসার্ট করে পরে আমরা ওখানে এফটিডিও কিন্তু রান করতে পারতাম। তাহলে এএসএ অ্যাজ আ হোল কি হলো, ইট ইজ কম্বাইনিং মেনি থিংস। কি 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 কম্বাইন করছে, অ্যান্টিভাইরাস ডিটেকশন হচ্ছে আমাদের এএস এর মধ্যে, ইন্ট্রুশন প্রিভেনশন হচ্ছে, ভিপিএন ক্যাপাবিলিটিস থাকছে, ঠিক আছে, এছাড়া অ্যান্টি স্প্যাম, আইডিএস, আইপিএস, এবং পরবর্তীকালে ডিপ প্যাকেট ইন্সপেকশন যদি আমরা বলি তো কন্টেন্ট ইন্সপেকশন হচ্ছে, ডিপ প্যাকেট ইন্সপেকশন হচ্ছে, এবং আমরা অ্যাজ আ এসএসএল ডিভাইস বা অ্যাজ আ ভিপিএন ডিভাইসও কিন্তু আমরা এএস কে কিন্তু ইউজ করতে পারতাম। সেই জন্যই এএসএ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ফায়ারওয়েল in most offices, in first line of defense, in network security, in small to medium size office, যে কোনো অফিস আমরা দেখবো সেখানে এএসএ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিভাইস যেটা আমরা দেখবো। আজকে আমরা জানি অনেক ফায়ারওয়েল আমাদের কাছে চলে এসছে, হ্যাঁ, বাট এএসএ আজকের দিনও দেয়ার আর অর্গানাইজেশন where we use ফায়ারওয়েল। কারণ আমি এর আগের ক্লাসেই বলেছি যে আমরা ফায়ারওয়েল কোথায় লাগাবো। আগে আমাদের একটা থট প্রসেস ছিল যে আমরা ফায়ারওয়েলকে ইমপ্লিমেন্ট করি শুধুমাত্র এজ নেটওয়ার্কে, যেখানে আমার ল্যান টু ওয়্যান হচ্ছে। কিন্তু আজকের দিনে কিন্তু ফায়ারওয়েলের কোনো সঠিক জায়গা নেই। এজ নেটওয়ার্কে তো আমরা রাখবোই, আমাদের ল্যান নেটওয়ার্কও বিভিন্ন জায়গা থাকবে, বিভিন্ন আমাদের নেটওয়ার্কের ওপর, নেটওয়ার্ক ডিজাইনের উপর ডিপেন্ড করছে যে আমরা আমাদের সার্ভারের আগেও কোনো ফায়ারওয়েলকে লাগাতে পারি, ঠিক আছে। So there also in today's world also we will see that we are using ASA in multiple environment. আমাদের যে ASA যে সফটওয়্যারটা আছে, it is a completely Linux based software which has many similarities with the Cisco iOS software. আমরা যে Cisco ডিভাইস, সিসএনএ লেভেলে যে Cisco ডিভাইস কনফিগারেশন করি সেখানে যে কমান্ড গুলো চালায় তার সাথে অনেক সিমিলারিটি আমাদের এই ডিভাইসের মধ্যে আছে। এবারে এএস এর ফিচার বলতে কি, এএসএ ফিচার, এএসএ ইজ আ স্টেটফুল ফায়ারওয়েল। স্টেটফুল ফায়ারওয়েল কি হয় এর আগের ক্লাসে আমি এটাকে অলরেডি মেনশন করে দিয়েছি, রাইট। এবং এএসএ আমাদেরকে ট্রিপল এ প্রোভাইড করে। ট্রিপল এ মানে অথেন্টিকেশন, অথরাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টিং। এই যে ট্রিপল এ যে ফিচার আছে সেটা কিন্তু আমরা এএস এর মধ্যে পাই। একটু আগে আমি বললাম এএস এর মধ্যে আমরা ডিপ প্যাকেট ইন্সপেকশন করতে পারি জাস্ট লাইক নেক্সট জেনারেশন ফায়ারওয়েল। আমি অলরেডি বললাম আজকের দিনে এএস এর মধ্যে যেটা আছে আমরা মডিউলার ফ্রেমওয়ার্ক, মানে আজকের দিনে আমাদের মডিউলার ফ্রেমওয়ার্ক এখানে আলাদা করে মডিউল অ্যাড করতে হয় না, কারণ আমাদের যে নতুন এএস এর যে ডিভাইসগুলো আছে সেই নতুন এএস এর ডিভাইসগুলো অ্যাজ আ সিঙ্গেল বক্স আছে। আগে যেরকম আমাদের আলাদা করে মডিউল অ্যাড করতে হতো, এখন আলাদা করে মডিউল কিন্তু আমাদেরকে অ্যাড করতে হয় না। আইপিসেক টানেলিং প্রোভাইড করছে, এসএসএল কে প্রোভাইড করছে, পয়েন্ট টু পয়েন্ট পিপিটিভি প্রোটোকল প্রোভাইড করছে। আর এগুলো সব আমি ল্যাবে কিন্তু এক্সপ্লেন করব। যদি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে যে আইপিসেক টানেলিং কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বাই আইপিসেক, এসএসএল, পিপিটিভি প্রোটোকল, এগুলোর মধ্যে কি আছে, এগুলো সব ল্যাবে কিন্তু আমরা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু সবকটা আমরা এখানে ডিসকাশন করব। তো এএসএ যে ফায়ারওয়েল আছে, এএসএ ফায়ারওয়েলকে আমরা দুভাবে ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে সিএলআই ইন্টারফেস দিয়ে পরে, যদি চাই আমরা তাহলে সিএলআই ইন্টারফেস দিয়ে করতে পারি। আবার আমরা সেটাকে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে পরেও করতে পারি। গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে যখন আমরা এএসএ কে ম্যানেজ করি, আমরা উই ম্যানেজ ইট থ্রু এএসডিএম। আমরা এএসডিএম এর থ্রু ম্যানেজ করতে পারি। আর একটা অপশন আছে যে আমাদের এফএমসি একটা প্রোডাক্ট আছে সিসকোর, যদি কেউ এফটিডি করে থাকে তাহলে সে এফএমসি সম্বন্ধে ধারণা রাখবে যে হোয়াট ইজ এফএমসি। যদি না জানেন কোনো অসুবিধা নেই, কেন আমরা আগামী দিনে অবভিয়াসলি এই মডিউলে নয় বাট আমরা আনাদার মডিউলে আমরা এফএমসি নিয়ে পরে আমরা দেখবো যে কিভাবে আমরা এফএমসি নিয়ে পরে কাজ করি, সেগুলো আমি সেখানে এক্সপ্লেন করব। বাট এখন এটা আমি বলে রাখি যে গ্রাফিক্যালি আমরা এফএমসি থ্রু দিয়েও কিন্তু ম্যানেজ করতে পারি। হোয়াট ইজ এফএমসি, আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি যে এফএমসি কি জিনিস হচ্ছে। সেন্ট্রালাইজ কন্ট্রোল পাই আমরা থ্রু এফএমসি। সাপোজ আমার কাছে যদি 5টা ফায়ারওয়েল আছে, আমাকে যদি 5টা ফায়ারওয়েলকে কনফিগার করতে হয়, তাহলে আমাকে 5টা ফায়ারওয়েলকে ইন্ডিভিজুয়ালি আমি সেই 5টা ফায়ারওয়েলকে কনফিগার করতে পারবো।
এফএমসি থ্রু দিয়ে যদি আমি কন্ট্রোল করি তাহলে আমি প্রত্যেকটা ফায়ারওয়েলকে এফএমসি তে কানেক্ট করব, আর আমি একটা সিঙ্গেল উইন্ডোতে বসে পড়ে আমি 5টা ফায়ারওয়েলে যা যা কনফিগারেশন করার দরকার থ্রু এফএমসি আমি সেই কনফিগারেশন গুলো পুশ করতে পারবো। দ্যাট ইজ দ্য মেজর বেনিফিটস অফ এফএমসি। এএসএ ফায়ারওয়েলকে আমরা ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল হিসেবেও কনফিগার করতে পারি। হোয়াট ইজ ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল? আমি যখন ডিফারেন্ট টাইপস অফ ফায়ারওয়েল পড়াচ্ছিলাম তখন সেখানে আমি এখানে এক্সপ্লেন করেছিলাম। যেটা আমরা ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল মানে আমরা লেয়ার টু ডিভাইস মানে লেয়ার টু মনিটরিং এর জন্য আমরা এএসএ ফায়ারওয়েলকে আমরা কনফিগার করতে পারি। এএসএ ফায়ারওয়েল ফুল ফেল ওভারকে সাপোর্ট করে। অ্যাক্টিভ স্ট্যান্ড বাই বা অ্যাক্টিভ অ্যাক্টিভ মোড দুটো মোডেই কিন্তু এটা কিন্তু কাজ করে। অ্যাক্টিভ স্ট্যান্ড বাই বা অ্যাক্টিভ অ্যাক্টিভ ফেল ওভার মোডেও তারা কাজ করে যখন আমাদের হাই অ্যাভেলেবিলিটির দরকার হয়। অবভিয়াসলি এএসএ ফায়ারওয়েল আমাদের আইপি ভার্সন 6 তো সাপোর্ট করবে, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ রাউটিংও এ কিন্তু সাপোর্ট করবে। এএসএ ফায়ারওয়েলের থ্রু দিয়ে আমরা মাল্টিপল লোড ব্যালেন্সিং এনেবল করতে পারি, আর ভিপিএন তো আমরা এস্টাবলিশ করতেই পারবো ইউজিং দ্য এএসএ ফায়ারওয়েল, যেগুলো সব আমি ল্যাবে ডিসকাস। যদি আমরা এখানে দেখি এএসএ ফায়ারওয়েল আমাদেরকে আর কি কি জিনিস প্রোভাইড করছে, যেমন ইউজার বেস অথেন্টিকেশন ইজ পসিবল, স্টেটফুল ফায়ারওয়েল, ইয়েস ইট ইজ এ স্টেটফুল ফায়ারওয়েল। প্রোটোকল অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন্সপেকশন করতে পারবে কিনা, হ্যাঁ পারবে। এন এমপিএফ আছে কিনা, হ্যাঁ এমপিএফ আমরা ফিচার্স এখানে আমরা দেখতে পাবো। ভিপিএন সাপোর্ট পাবো, ভার্চুয়াল ফায়ারওয়েল হিসেবে আমরা ইউজ করতে পারবো। হোয়াট ডু আই মিন বাই ভার্চুয়াল ফায়ারওয়েল? ভার্চুয়াল ফায়ারওয়েল হিসেবে ইউজ করতে পারবো মানে যদি আপনাদের কাছে কোনো কনসেপ্ট থাকে, আমরা যেমন রাউটারকে অনেক সময় আমরা ভিআরএফ রান করি, রাউটারের মধ্যে আমরা ভিআরএফ রান করি, যেখানে রাউটারের মধ্যে আমরা একটাই রাউটারকে মাল্টিপল ভার্চুয়াল রাউটার হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। বা আমরা যদি আমি বলি ভিল্যান, ভিল্যান তো সবাইকার আইডিয়া আছে। ভিল্যানের মধ্যে কি হয়, একটা ফিজিক্যাল সুইচ থাকে যেটাকে মাল্টিপল সুইচ আমরা ডিভাইড করে দিই, ঠিক আছে। সেরকমই আমরা একটাই ফায়ারওয়েল থাকবে যেটাকে ভার্চুয়ালি আমরা মাল্টিপল ফায়ারওয়েল হিসেবে আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি নর্মালি, আমাদের কাছে একটাই ফিজিক্যাল মেশিন থাকে, ওর ভেতরে আমরা মাল্টিপল ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করি, সেরকমই হচ্ছে আমরা ভার্চুয়াল ফায়ারওয়েল হিসেবেও এখানে আমরা করতে পারবো। ওয়েব বেস ম্যানেজমেন্ট আমরা করতে পারবো, মানে ইউআরএল ফিল্টারিং অ্যান্ড অল, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ফায়ারওয়েল হিসেবে আমরা ইউজ করতে পারবো। স্টেটফুল ফেল ওভার মানে আমরা হাই অ্যাভেলেবিলিটির জন্য ইউজ করতে পারবো। IPv6 নেটওয়ার্কে ইউজ করতে পারবো। ক্লাস্টারিং এর ফিচার্স আছে, ভিপিএন লোড ব্যালেন্সিং এর ফিচার্স আছে। ন্যাট আমরা এএস এর থ্রু দিয়ে কনফিগার করতে পারবো, ঠিক আছে। লেয়ার 3 বা লেয়ার 2 যা ইমপ্লিমেন্টেশন দরকার সেটা আমাদের এএস এর থ্রু দিয়ে হবে। বটনেট ট্রাফিক ফিল্টারিং যদি চাই সেটাও আমরা করতে পারবো, ঠিক আছে। অ্যাডভান্স ম্যালওয়্যার প্রোটেকশন সেটাও এখানে আছে। ইউআরএল ফিল্টারিং এখানে আছে, প্লাস এখানে ওয়েব বেস ম্যানেজমেন্টও থাকে, যে যদি আমি কোনো স্পেসিফিক ইউজারকে কিছু পার্টিকুলার ওয়েবসাইটে যদি আমি কিছু দিতে চাই, প্লাস কিছু সার্টিফিকেটের ব্যাপার থাকে, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড অলসো উই ক্যান ইউজ এএসএ ফায়ারওয়েল অ্যাজ আ ডিএসসিপি সার্ভার, মানে আমরা ডিএসসিপি এখানে আমরা এনেবল করতে পারবো। তো দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ ফিচার্স আছে যেগুলো আমরা এএস এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যান্ড দিস অল থিংস উই আর গোইং টু ডিসকাস ইন দ্য ল্যাব। নাও ইফ আই কাম টু দ্য মডেল, ঠিক আছে। তো এএস এর আমি কি বললাম, দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ মডেলস অ্যাভেলেবল ফর এএস এ, ঠিক আছে। স্মল অফিসের জন্য কিছু মডেলস আছে, ইউ ক্যান সি দিজ আর দ্য মডেলস ফর স্মল অফিসেস। মিডিয়াম সাইজ অফিস বা ইন্টারনেট এজ, যেটা এজ রাউটার থাকবে, যেখানে হাই ট্রাফিক হাই স্পিড ট্রাফিক আমাদের এক্সচেঞ্জ হবে সবসময়, তো তার জন্য কিছু আছে। এবং ডেটা সেন্টার লেভেলে যদি দেখি আমি, ডেটা সেন্টার লেভেলেও আমাদের কাছে প্রচুর মডেল আছে যেগুলো আমরা ডেটা সেন্টার লেভেলে ইউজ করতে পারি। আমরা যদি সফটওয়্যার ভার্সনের কথা ভাবি, তা আমি অলরেডি বলেছিলাম যত আমাদের আপ টু ভার্সন 7 অ্যান্ড 8, আপ টু ভার্সন 7 আই থিঙ্ক আপ টু ভার্সন 7 আমাদের ছিল। আপ টু ভার্সন 7 আমাদের পিক্স ফায়ারওয়েল অ্যান্ড এএসএ ফায়ারওয়েলের অল আমাদের কি ছিল সেম, আমরা ওখানে সফটওয়্যার ইমেজ ইউজ করতাম ডিভাইসের মধ্যে, যেখানে আমাদের কনফিগারেশন ওয়াজ অলমোস্ট সেম। 8 অনওয়ার্ডস আমাদের কি হয়েছে, এএসএ ফায়ারওয়েলটা কমপ্লিটলি একটা নতুন আমরা ওখানে ইমেজ পাচ্ছি। অ্যান্ড রাইট নাও দ্য ল্যাব দ্যাট উই আর গোয়িং টু ডু ইন ভার্সন 9, ঠিক আছে। উই উইল ডু ইন ভার্সন 9.7 অ্যান্ড 9.8, এই ভার্সনে আমরা এখানে ল্যাবগুলো দেখবো। অ্যান্ড ডোন্ট ওয়ারি মানে আমরা মানে ভার্সন 9 মানে অলমোস্ট ভার্সন 9 এ যা যা কমান্ড দেবো সব ভার্সনে এখানে কিন্তু আমাদের রান করতে পারবে। তো এখানে আমি যেমন এএসএ ফায়ারওয়েলের কিছু মডেল এখানে ডিসকাস করেছি, যে কোন মডেল কোন কোন ভার্সন ইউজ করে। যেমন এখানে কিছু মডেল আমি এখানে লিখেছি, যেটা ভার্সন 8.4 আর ব্র্যাকেটে এক্স, মানে 8.4.1 8.4.2 এরকম থাকতে পারে, ঠিক আছে। সো জেনারেলি দ্য ফায়ারওয়েল দ্যাট উই আর গোয়িং টু ইউজ, আগেন আই এম টেলিং দ্যাট আমরা এএসএ ভার্সন যেটা ইউজ করবো সেটা হচ্ছে এএসএ ভার্সন 9। তো এখানে একটা এএস এর ইমেজ আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, ঠিক আছে। সামনে এখানে আমাদের একটা ইউএসবি আছে, প্লাস এখানে আমাদের কিছু লিঙ্কস আছে, যেখানে আগেকার যে ফায়ারওয়েলগুলো থাকতো সেখানে আমাদের 100 Mbps এর লিঙ্ক থাকতো। এখন যে ফায়ারওয়েলগুলো আমরা দেখতে পাই সেখানে আমরা গিগাবিট লিঙ্কস আমরা পেয়ে যাই, এবং এই লিঙ্কসগুলোর বিভিন্ন এখানে
কালার যেটা আছে মানে লিঙ্কের যে আমাদের যে লাইটটা যেটা এখানে জ্বলে, তো তার অনেকগুলো আমরা কি বলবো সুইচের মতন তার অনেকগুলো মানে আছে। ঠিক আছে, যদি ধরে নিন আমাদের কোনো লাইট আছে যেটা আমাদের গ্রিন আছে এবং ব্লিঙ্কিং হচ্ছে, তাহলে আমরা জানবো যে সেখানে সেখানে আমাদের ট্রাফিক যাচ্ছে। ঠিক আছে, আবার কোনোদিন যদি আমাদের লাইটটা যদি অ্যাম্বার কালার হয়ে যায়, দ্যাট মিনস দ্যাট ইজ অন স্ট্যান্ড বাই, সেটা আমাদের স্ট্যান্ড বাইতে আছে। প্লাস এখানে কিছু পাওয়ার লাইট আছে, ঠিক আছে, স্ট্যাটাসের কিছু এখানে আমাদের লাইট থাকে, অ্যাক্টিভ ভিপিএন অ্যান্ড দিস আর দ্য থিংস যেগুলো আমাদের এখানে আছে। স্লটের সম্বন্ধেও বোঝালাম, এই স্লটে আমরা কি করি, এমপিএফ কে এখানে আমরা ইনস্টল করি, কিন্তু আজকের দিনে যে এসে গুলো দেখতে পাবো সেগুলো অ্যাজ আ সিঙ্গেল বক্সই আমাদের কাছে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন আমাদের কাছে আছে, এখানে আমাদের কনসোল কেবল আছে, প্লাস এখানে আবার আমাদের কিছু ইউএসবি আছে। এএস এর মধ্যে কিছু পোর্টস থাকে যেগুলো পাওয়ার অফ ওভার ইথারনেট থাকে, পিও ই এনেবলড কিছু পোর্ট থাকে, সব পোর্ট থাকে না। ঠিক আছে, আই গেস পোর্ট নাম্বার 6 and 7 এখানে যেমন আছে, এখানে যেমন পোর্ট নাম্বার 6 and 7 এগুলো হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট পোর্ট, এবং বাকি পোর্টগুলো এখানে নর্মাল পোর্ট যেগুলো আমরা ইউজ করে থাকি। তো দিস ইজ আ শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট এএসএ ফায়ারওয়েল। এই জিনিসগুলো আমরা এখন ল্যাবে ডিসকাস করব, এগুলো নিয়ে আমি এখন কোনো কিছু কথা বলবো না। ঠিক আছে, এবার আগে আমরা নেক্সট পার্টে আগে আমরা আমাদের ল্যাবটাকে প্রিপেয়ার করে নিই, যে ল্যাবটা কিভাবে আমরা আমাদের বাড়ির মেশিনে যদি আপনাদেরকে ল্যাব করতে, তাহলে আপনারা কিভাবে করবেন। ঠিক আছে।